নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো আজকে কী বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার সকালবেলা মেয়ে স্কুলে যাবে। ওকে তো সকালে উঠে আগে কাজ হচ্ছে দুধ জাল দেওয়া। দুধ জাল দিয়ে ওকে দিয়ে দিয়েছি, খাচ্ছে সে এখন। তো খাচ্ছে মানে ওই মানে বকে ঝোঁকে আর কি, মানে মাঝে মাঝে তো মানে পড়েও যায় সকালবেলা। এত পরিমাণে ও মানে দুষ্টুমি করে, কিছুতেই কথা শুনবে না, মানে শুয়ে থাকবে, শুধু শুয়ে থাকবে, শুয়ে 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 ও দেরি করবে, কিছুতেই মানে ওর ঘুম আর ছাড়তে চায় না। তো এই যে ওর একটু টিফিন করে দিয়েছি, পরোটা করে দিয়েছি, আর এখানে একটুখানি ওরই মতো অল্প করেছি আলুর তরকারি, ওর মতোই ও দুটো আলু কেটে তরকারি করে দিয়েছি, খানিকটা থাকবে আর ওই বাকিটা দিয়ে দেবো। তো এই টিফিনটা প্যাক করে দিলাম, চলে যাবে স্কুলে। এই যে কি খাচ্ছিস রে? কি এটা? টক 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 আম খাচ্ছি। দে দিয়ে দে দে দা কি দে। ভালো খেতে। আচ্ছা। আর যে মা এখানে আটা মেখে রেখেছে, আটা না, এটা আজকে ময়দা মেখেছে মা। ময়দা মেখেছে, কেননা আটাটা হচ্ছে এখনও নিয়ে আসা হয়নি। ময়দা ছিল, ময়দাই মেখেছে। ময়দা রুটি করবে, একটু তেল দিয়েই মেখেছে, তা না হলে হচ্ছে শক্ত হয়ে যাবে ময়দা রুটি। আবার ওখানে একটা গোলা রুটি ছিল, কালকে রাতে করেছিলাম, আর ওই যে সকালে মেখে পরোটা করে দিয়েছিলাম, তার থেকে একটুখানি বেঁচে ছিল, সেটা একটু গোল করে বেলে দিয়েছি। ছোটোটা যদি খায় তো খাবে। আর এখানে এই যে রুটিগুলো বেলে রুটি করে নিচ্ছি, ময়দা রুটি তো। আর একটুখানি তেল দেওয়া হয়েছিল বলে না, মানে একদমই কিন্তু ওই যে চামড়া চামড়া হয়ে যায় না অনেকক্ষণ থাকার পরে ময়দা রুটি, সেটা কিন্তু আর হয়নি। তো ওই জন্য মাখার সময় একটুখানি সামান্য তেল দিয়ে মাখলে, যেরকম আমরা পরোটা ভাজি তার থেকে একটু কম, পরোটা বা লুচিতে তো একটু বেশি ময়ান দিয়ে মাখতে হয়। আটার মানে রুটি করেছি তো, আটার যেরকমভাবে রুটি করা হয় আটার রুটি, তো একটুখানি সামান্য তেল দিলে কিন্তু ওই যে চামড়া ভাবটা আর হয় না, যেটা ময়দা রুটিতে হয়ে থাকে। তো এখানে আজকে হবে হচ্ছে পটল সর্ষে। পটলগুলো একটু গোটা গোটা করে মা কেটে দিয়েছে, চিড়ে চিড়ে দিয়েছে গাটা। আর এখানে এটা হচ্ছে সয়াবিন। সয়াবিনটা তো সিদ্ধ করলাম, দেখিয়ে দিয়েছি। আলুটা আগেই মা সিদ্ধ করে রেখেছিল। তো ওই সয়াবিন হচ্ছে আলু সিদ্ধ আজকে হচ্ছে দুপুরেও খাওয়া হবে, সেই কারণে আলু আর গুঁড়ি কচু একসাথে, কচু আর একসাথে সিদ্ধ করেছিল আর কি। তো সেই জন্য একটু বেশি করে আলু দিয়েছিল, সয়াবিনও দেবো তার থেকে। ওই মশলাটা কষিয়ে নিলাম ভালো করে, দিয়ে সয়াবিনটা কিন্তু দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে বেশি করে একটু তেল দিলাম, কেননা পটলগুলো একটু ডুবো তেলে ভাজলে কিন্তু বেশ ভালো হয়, যেহেতু সর্ষে হবে, সেহেতু সর্ষেতে কঞ্জুসি করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তেলে। অন্য কিছুতে তেলে একটু কম দিলে চলে, কিন্তু এই সর্ষেটা একটু তেল তেল হলে ভালো লাগে খেতে। এদিকে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন তো কিছু নেই, আজকে হচ্ছে আদা টমেটো একটু কুড়ে দিয়েছি, আদা আদা বাটা, টমেটো কোড়া, জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটুখানি চিনি দিয়েছি, ব্যাস এই হচ্ছে মশলা। আর পরে একটুখানি গরম মশলা দেবো আমি। এই যে সিদ্ধ আলুগুলো একটু কেটে নিয়েছি, আর সয়াবিনটাকেও সিদ্ধ করার পরে একবার ফেলে, মানে জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি, কেননা চিপে নিতে হয় জল দিয়ে। এই যে আমার কিন্তু হয়ে গেছে কষানোটা। আর একটুখানি সামান্য কিন্তু হলুদ লাগবে, তো হলুদটা আমি কিন্তু পরে আর একটুখানি দিয়ে দিয়েছি। এই যে দিয়ে আর একটু মাখিয়ে নেবো, নিয়ে আর 1 চিমটি মতো একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে একটুখানি কালারটা হয়। সেটাও দিতে হতো না, কিন্তু যে টমেটোটা দিয়েছি না অতটা লাল নয়। টমেটো যদি একদম লাল টকটকে হয় না, কিন্তু মানে তেলের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু একদম সুন্দর কালার আসে। আমি এর আগেও শুধু টমেটো দিয়ে রান্না করে দেখিয়েছি, একদম দারুণ কালার আসে। কিন্তু এই টমেটোটা না অতটা সব মানে একটু সাদা সাদা মতো ছিল, অতটা লাল ছিল না, সেই কারণে আর কি একটুখানি দিলাম 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই যে পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে সর্ষে মা বেটে দিয়েছে, সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছে, প্লাস আরও মানে 3-4টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে কিন্তু তেল খানিকটা কমিয়ে রেখেছিলাম, যতটা তেলে পটল ভেজেছি ততটা তেল আমি দিইনি, খানিকটা কমিয়ে রেখেছিলাম। নিয়ে এই যে ভালো করে কিন্তু মশলাটা একটু ভেজে নিলাম আগে, সর্ষেটা দিয়ে এই যে ভাজা পটলগুলো দিয়ে মা কি সুন্দর করে গাগুলো চিড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু ভাজার পরে দেখতে। কাঁচা অবস্থায় বোঝা যাচ্ছিল না, কিন্তু এই যে ভাজার পরে কিন্তু গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। পটল সর্ষে আজকে দারুণ কিন্তু হয়েছিল খেতে। নিরামিষের দিনে এইসব করলে মোটামুটি কিন্তু খাওয়াটা হয়ে যায়।
একটু বেশ অন্যরকম একটু টেস্টি টেস্টি মুখরোচক কিছু করলে বেশ কিন্তু খাওয়াটা ভালো জমে যায় নিরামিষের দিনে। আর নিরামিষের দিনে রান্নাটাও হয় তেমনি, আমি দেখাবো লাস্টে যে করতে করতে কতগুলো রান্নার আইটেম হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের দোকানের পাশে, যে বাবার দোকানের পাশে একটা রিক্সা ছিল, তার মধ্যে দুটো বিড়াল কেমন শুয়ে আছে দেখো। এই যে এটা হচ্ছে মা বিড়াল, দুটো বাচ্চাকে নিয়ে শুয়েছিল। যেই আমি ফোনটা নিয়ে ক্যামেরা করছি ব্যাস ও মুখ ঘোরাবে না। বসে বসে মার ধুতু খাচ্ছে বিড়ালটা। এই যে আমার অ্যালোভেরা গাছটা কিন্তু বেশ বড় বড় হয়েছে, অনেকে কিন্তু নিয়ে যায় এখান থেকে। এই যে ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, অনেকে কিন্তু যাদের দরকার হয় মোটামুটি নিয়ে যায়। বাবা এত সুন্দর, এত সুন্দর পড়াশোনা করছো। ওরে বাবা, এদিকে মিষ্টু দিদি স্কুল থেকে সবার আঁকি বুকি করতে লেগেছে। বাবা কি সুন্দর এঁকেছে, বাহ তুই তো হেভি সুন্দর এঁকেছিস। বাহ বাবা বাবা। আর এই যে ম্যাডাম পড়ছে, ম্যাডাম কি সুন্দর লিখছে। বাহ বাবা বাবা বাবা, মুখটা টাকা। বাহ বাবা বাবা, হাই কর, হাই নানু হাই। এই তো জল বসিয়েছি তো ওই জন্য বসে আছি। এই যে ফাইনালি কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে ভাত, আর এই যে কচু সিদ্ধ, গুড়ি কচু যেটা ঝোল টোল খায় সেই গুড়ি কচুটা সিদ্ধ। এই যে এটা আলু সিদ্ধ, দুটোই মাখা হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়েই মাখা হয়েছে, আজকে তো পেঁয়াজ পড়বে না। আর এখানে কাঁকরোল ভাজা, এটা কিন্তু আমি খাই না, কাঁকরোল ভাজা এটা মারা খাবে। আর এখানে হচ্ছে আমের চাটনি, আর এইখানে হয়েছে ডাল, আর এই যে হচ্ছে পটল সর্ষেটা। আজকের মূল আকর্ষণ এটা, মানে রান্নার মধ্যে প্রত্যেকদিন কিছু না কিছু একটা মূল আকর্ষণ থাকে, তো ওটা হচ্ছে আজকের মূল আকর্ষণ। আর এই যে সয়াবিন, এটা কিন্তু আমার খুব প্রিয়, এটা খুব প্রিয় আমার সয়াবিন আলু তরকারি। আর এই যে পাঁপড় ভাজা, ব্যাস হয়ে গেল না অনেকগুলো আইটেম, করতে 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 অনেকগুলো। মা অনেকগুলো করে নিয়েছে, মা চাটনি, কাঁকরোল ভাজা, ডাল এগুলো কিন্তু নাই করে নিয়েছে। যখন আমি ছোটো মাকে খাওয়াই তখন তোমার রান্নাটা বসিয়ে দেয়, টুকটুক করে একটুখানি করতে থাকে, তারপরে আমি খাইয়ে নিই, আবার গিয়ে বাকিটা রান্নাটা সারি। তো দেখো দুই বোনে এখানে সন্ধেবেলা হচ্ছে কি সুন্দর বসে বসে টিভি দেখছে। আমি সন্ধে দিতে যাবো, তখন বললাম বোনকে একটু দেখ, ও তো আবার মা মা করবে। যেই আমি কোথাও কাজ করতে যাবো তখন মা মার দরকার হয় ওর। তো ওর দিদি কিন্তু বেশ ভালো ভোলাতে ভালাতে পারে, একটু ভুলিয়ে ভালিয়ে ওকে বেশ বসিয়ে রেখেছে কোলের মধ্যে। তা সেই বসে বসে দুজনে আর কি হচ্ছে এই টিভি দেখছে। দুজনে যেমনি ঝগড়া মারপিট তেমনি আবার এই দেখো না, মা সবসময় কিন্তু থাকে না দিদির কাছে এত শান্ত হয়ে বসে, ঘুম থেকে উঠেছে তো ওই জন্য চুপচাপ ও যা করাচ্ছে দিদি ওর সাথে ও হচ্ছে কিন্তু ঠিক সেটাই করছে। মাঝে মাঝে খুব ভালো বাচ্চা হয়, মাঝে মাঝে এত দুষ্টুমি করে না, মানে আমি যে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে এসে চাটা খাবো তো একটু শান্তিতে, একদমই খেতে পারবো না, এত পরিমাণে ও দুষ্টুমি করে। আর এই যে চা খাওয়া আমার হয়ে গেছে, ওর বাবা একটু এই যে ফুচকালা এসেছিলো, বড়ো মা হচ্ছে ফুচকা খেলো, আর আমি খেয়েছি একটু চুরমুর, কারণ ওই সময় ফুচকাটা খাবো না, যেহেতু আমি চা খাবো সন্ধ্যাবেলা, ঠিক ওই টাইমটাতেই ফুচকালাটা আসে, তো সেই টাইমে তো খাবো না। ছোটো মা একটুখানি দুটো শুকনো ফুচকা খেয়েছে একটুখানি জলে ডুবিয়ে, ব্যাস ওই ওর খাওয়া হয়ে গেছে। আর তারপর ওকে একটু খাইয়ে দিয়েছি, ম্যাগিও করেছিলাম, খাইয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম, আর বড় করলাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।